সৌদি ইমিগ্রেশন ফাস্টফুড বিভাগ থেকে কয়েকটি আপডেট আসছে। আপনারা দেশে যাওয়ার সময় অথবা দেশ থেকে সৌদি আরবে আসার সময় আপনারা কোনো ব্যক্তিকে এয়ারপোর্টে পাবেন না। আপনার কাজ আপনাকে নিজেই করতে হবে। এরকম একটি আপডেট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আপনারা হয়তো স্ক্রিনে পিকচারও দেখতে পাচ্ছেন। ভিডিওর মাঝখান দিয়ে আমি পিকচারগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আগে যখনই আমরা সৌদি আরব থেকে ছুটিতে যেতাম অথবা দেশ থেকে সৌদি আরবে আসতাম, নতুন হোক পুরাতন হোক, আমরা কিন্তু এয়ারপোর্ট ইমিগ্রেশনের সামনে আমাদেরকে দাঁড়াতে হতো। এখানে কিছু লোক কিন্তু ছোটো ছোটো অফিস নিয়ে কিন্তু বসে থাকতো, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওইখানে গিয়ে কিন্তু আমাদেরকে দাঁড়াতে হতো। তারপর তারা আমাদের একটি ছবি তুলতেন এবং আমাদের পাসপোর্টের মধ্যে কিন্তু স্ট্যাম্প মেরে দিতেন বা সিল চাপ্পর দিয়ে দিতেন। এখন থেকে তারা কোনো কিছুই করবে না, আপনার সমস্ত কাজ আপনাকে নিজে নিজেই করতে হবে। দেখেন, কিং আব্দুল আজিজ জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 70টি ইলেকট্রনিক গেট লাগানো হয়েছে। এরকম গেটকে অনেকে আই গেট বলে থাকেন। এরকম 70টি আই গেট লাগানো হয়েছে। যখনই আপনি জেদ্দা এয়ারপোর্ট দিয়ে সৌদি আরবে আসবেন অথবা জেদ্দা এয়ারপোর্ট দিয়ে যখনই আপনি সৌদি আরব থেকে দেশে যাবেন, তখন আপনার কাজ আপনাকে নিজে নিজেই করতে হবে। আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশনে কোনো ব্যক্তিকে পাবেন না যে আপনাকে সিল দেওয়ার জন্য বা আপনার ছবি তোলার জন্য। যেমনটা আমরা আগে সৌদি আরবে আসার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইমিগ্রেশনের মধ্যে দাঁড়াতে হতো। দাঁড়ালে তারা আমাদের ছবি তুলে আমাদের পাসপোর্টটি চেক করে একটি সিল দিয়ে কিন্তু আমাদেরকে ছেড়ে দিত। এখন থেকে তারা আর থাকবে না, আমাদের কাজ আমাদের নিজেদেরকেই করতে হবে। আপনারা দেখেন, এখানে স্ক্রিনে কয়েকটি পিকচার আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার পাসপোর্টটি যখনই আপনি এখানে স্ক্যান করবেন, আপনার পাসপোর্টটি স্ক্যান করার সাথে সাথে আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবেন। এবং আপনি যখনই আপনার পাসপোর্টটি স্ক্যান করবেন, ওইখানে ক্যামেরা লাগানো থাকবে, আপনার ফটো অটোমেটিকই তারা এখান থেকে তুলে নেবে। কোনো ব্যক্তি আপনার ফটো তোলার জন্য এখানে থাকবেন না, আর অপেক্ষা করবেন না। এই কাজটি অনেক সহজ হলেও কিন্তু অনেকের জন্য কঠিন। অনেকে হয়তো এই সিস্টেমটি বুঝবেন না, তবে আশা করছি ধীরে ধীরে আপনারা এই সিস্টেমটিও বুঝে ফেলবেন। এটি শুধুমাত্র জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কিন্তু 70টি গেট স্থাপন করা হয়েছে। ধীরে ধীরে এই গেটগুলি কিন্তু সৌদি আরবের সকল এয়ারপোর্ট, মদিনা বলেন, রিয়াদ বলেন, দাম্মাম বলেন, সকল এয়ারপোর্টে কিন্তু এই গেটগুলি বা ইলেকট্রনিক গেটগুলি সেট করে দেওয়া হবে। এই 70টি গেট দিয়ে প্রত্যেক দিন প্রায় 1,70,000 লোক যাতায়াত করতে পারবে। এটা কিন্তু হিউজ পরিমাণের একটি সংখ্যা, যে 70টি গেট দিয়ে প্রত্যেক দিন 1,70,000-এরও অধিক প্রবাসীরা যাতায়াত করতে পারবে, আসতে পারবে, যেতে পারবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। অবশ্যই যারা জেদ্দা এয়ারপোর্ট হয়ে দেশে যাবেন অথবা যারা দেশ থেকে জেদ্দা এয়ারপোর্ট হয়ে সৌদি আরবে আসবেন, আপনারা মনে রাখবেন, যদি ওইখানে আপনারা কোনো প্রকার লোক না দেখতে পান, তাহলে আপনারা ধরে নেবেন যে এখানে এটি হচ্ছে আই গেট বা ইলেকট্রনিক গেট। এখানে আপনার কাজ আপনাকে নিজেই করতে হবে। আপনি দেখেন, এখানে স্ক্যানার মেশিন আছে। দেখেন, আমি পিকচার দিয়ে আরও আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এই স্ক্যানের মধ্যে যখনই আপনি আপনার পাসপোর্টটা রাখবেন, তখন কিন্তু অটোমেটিক আপনার সমস্ত তথ্য এখান থেকে তারা স্ক্যান করে ফেলবে এবং ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাবে। এমনকি তারা এখান থেকে কিন্তু আপনার ফটো তুলে নেবে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তত ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনেক প্রবাসীরা হয়তো ইতিমধ্যে জানেন না যে সৌদি আরবে এই গেটটি কিন্তু চালু করে ফেলেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।